হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। অনেক দিন হলো আমাদের ঘাস কাটার মেশিনটা আমরা রেখেছিলাম আমাদের বাড়ির ভিতরে, তার কারণে ওই মেশিনটা আসলে দেখতে ওইরকম ভালো লাগে না, মানে দেখতে খামারের একটা পরিবেশ বুঝতেই তো পারছেন। দেন ওইটা আমরা এখন সরানোর চেষ্টা করতেছি, মানে ভাবতেছি আমাদের খামারের পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটাকে আমরা সুন্দরভাবে পরিষ্কার করব। পরিষ্কার করার পর দেন ওইখানে আমরা ঘাস কাটার মেশিনটা লাগাবো, যাতে আমাদের ঘাস কাটার মেশিনটা মানে এই মেশিনটা এখানে আনার মূলত কারণ হচ্ছে যাতে আমরা কাজ করে সুবিধা পাই, কারণ বাড়ির ভিতর থেকে খামারে ঘাস খড় নিয়ে আসা অনেকটাই কষ্টদায়ক হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমরা এই পাশটা সুন্দরভাবে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করতেছি। আপনাদের বলে রাখি, এই জায়গায় কিন্তু আমরা বেগুনের চারা ফালাইছিলাম, যেটা থেকে আমরা বেগুন আবাদ করছিলাম। দেন তারপর আমরা ওই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করার পর আমাদের গরুর যে কার্পেট ইউজ করি, ওই কার্পেটটা আমি প্রথমে এটা নিচে দিয়ে নিছি। কার্পেটটা দিয়ে নেওয়ার পর ওইখানে আমরা সকল ধরনের মানে ওই যে চট্টি বলে, চট্টি ব্যবহার করব। চট্টি ব্যবহার করার পর ওইখানে আমরা মেশিনটাকে সুন্দরভাবে সেটিং করব। আপনারা ফুল ভিডিও দেখবেন। তো এখানে আমরা কিন্তু অলরেডি মেশিনটা সেটিং করে ফেলেছি। মেশিনটা সেটিং করার পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর, মানে দেখতেও ভালো লাগছে কিন্তু। তো আমরা ফার্স্ট অফ অল আমরা এখানে মেশিনটা সেটিং করার পর ওইখান থেকে আমরা তার নিয়ে এসে এখানে সুইচের সিস্টেম করে দিয়েছি, যাতে আমাদের পরবর্তীতে কোনো ঝামেলা না হয় কারেন্টের লাইন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু মেশিনের সুইচগুলো লাগানো এবার অনেক সুন্দর হয়েছে। আর মেশিনটা এবার দেখে আমার অন্যরকম একটা শান্তি লাগছে, কারণ এবার মনে হয় সঠিক জায়গায় আমরা মেশিনটা লাগাতে পেরেছি। তো তারপর কিন্তু আমি ওখানে অনেকগুলো খড়ের আটি নিয়ে এসে কান্দি করলাম। কান্দি করার পর ওইখানে আগে ব্লেডটা একটু দাঁড় দিয়ে নিলাম। দাঁড় দিয়ে নেওয়ার পর আমরা কিন্তু সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের মেশিনটা কিন্তু চলতে শুরু করলো। তো মেশিনটা চলতে শুরু করার পর আমি কিন্তু আটি কাটা শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন অনেক স্পিডে কিন্তু আমাদের আটিগুলো কাটছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া, আমাদের এই খড় কাটতে পারতেছি। কারণ আমরা আগে অনেক কষ্ট করে খড় কাটতাম, যখন আজ থেকে 2 বছর আগে আমাদের কিন্তু হাতে অনেক কষ্ট করে খেরগুলো কাটতে হতো। তো সেই সুবাদে এখন কিন্তু আমাদের ওই রকম কষ্টটা আর করা লাগে না। যাই হোক, আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করছি, কারণ আমরা এখন মেশিন দিয়ে খের কাটতে পারি। তো তার জন্য কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কথা বলতে বলতে কিন্তু আমাদের খেরগুলো প্রায় কাটা কমপ্লিটের দিক দিয়ে চলে গেল। এইভাবে প্রত্যেক দিন আমরা 1 থেকে 150 আটি আমাদের এইভাবে কাটতে হয়, কারণ আমাদের ফার্মে এখন অনেক পরিমাণ খড় লাগতেছে, কারণ আমাদের ওই পরিমাণ ঘাসটা। যাই হোক, অবশেষে কিন্তু আমাদের খড় কাটা শেষ হয়ে গেল। দেখেন, খড় কাটা শেষ হওয়ার পর আমরা আমাদের গরুগুলোকে এখন ফার্মের ভিতরে নিয়ে আসবো। তার কারণে আমরা কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের গরু কিন্তু মানে আমরা দিনের বেলা একটা জায়গায় রাখি। তো সেই জায়গা থেকে এখন আমরা গরুগুলো নিয়ে আসবো। এখন আগে গরুগুলো ওইখানে যাওয়ার পর গরুগুলো আগে আমাদের গেটটা খুলতে হবে। গেটটা খোলার পর গরুগুলো একেবারে লাইন ধরে বের হবে। আপনারা আসলে ফুল ভিডিওটা একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখতে থাকেন, দেখতে পাবেন আসলে গ্রামীণ ভিডিওগুলো কতগুলো সুন্দর হয়। তো দেখুন, আমি এখন এখানে গেটটা খুলে নিলাম। প্রথমে গেটটা খুলে নেওয়ার পর এখান থেকে আমরা সুন্দরভাবে দেখেন সবটি গরু কিন্তু সিরিয়াল ধরে কত সুন্দরভাবে চলে যাচ্ছে। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওতে একটা লাইক করবেন। পেজ হলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।